गालिब दुनिया का एक चीज है। दिल की दुनिया ये मोहब्बत आजिम है फिर खयानात है। গালিবের আজকে পূর্ণাঙ্গ একটা গজল মানে বলবো আলোচনা করব এই বইটা থেকে। বইটা বেদনার বাচ্চা যে গালফ। ইউ ক্যান ইমাজিন যে এই বইটা হচ্ছে আমি পূর্ণাঙ্গ গজল দিয়েছি, পূর্ণাঙ্গ কবিতা দিয়েছি, সিঙ্গেল কবিতা, সিঙ্গেল শের, সিঙ্গেল গজল এবং হচ্ছে মানে দুটো শের দেয়া গজল এবং মানে এটা এমনভাবে সাজিয়েছি, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এটার গঠন প্রণালী, বৈশিষ্ট্য এবং হচ্ছে গালিবের জীবনী সব মিলায় একটা হিউজ প্যাকেজ। মানে আপনি সিঙ্গেল কিনতে পারবেন যে একটা শুধু গজল, শুধু শের বা শুধু দেওয়ান, কিন্তু এটায় পরিপূর্ণ একটা বই। ৩টা খণ্ড মিলাই হচ্ছে আমি ৩টা খণ্ডকে একত্রিত করেছি। সাথে আপনি মানে পূর্ণাঙ্গ গজল পাচ্ছেন, পূর্ণাঙ্গ কবিতা পাচ্ছেন, আলাদা, আলাদা শের, আলাদা, আলাদা গজল এবং হচ্ছে পাশাপাশি ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন এবং দার্শনিক ব্যাখ্যা। গালিবের গজল বা শেরের ব্যাখ্যা দেওয়া কঠিন খুব। ৩-৪ টা ব্যাখ্যা দেওয়া যায়। তো একটা করে ব্যাখ্যা দিয়েছি আমি প্রতিটা শেরে বা গজলে। আম তো একটা গজল হচ্ছে আলোচনা করি। दिल की दुनिया वाल का होती है, जहाँ हर ख्वाब मुमकिन लगता है। গালিব বলেন যে হৃদয়ের পৃথিবী আলাদা হয়, যেখানে প্রতিটি শব্দ সম্ভব মনে হয়। আর সত্য কিন্তু হৃদয়ের পৃথিবীটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা হৃদয়ের পৃথিবীতে অনেক কিছু ভাবতে পারি, অনেক কিছু হতে পারে, অনেক কিছু করতে পারি। दिल की बागिया में मोहब्बत के फूल खिलता है, हकीकत की दुनिया से दूर दिल का জাহান বসতা है। গালিব বলেন হৃদয়ের বাগানে ভালোবাসার ফুল ফোটে, বাস্তবের পৃথিবী থেকে দূরে হৃদয়ের এই যে জগৎটা না, একদম আলাদা জগৎ তৈরি করে। আপনার প্রতিটা মানুষের মানে যে লাইফেই কিন্তু এই যে মানে এটা রয়েছে যে আলাদা একটা হৃদয়ের জগৎ। তো এখানে কিন্তু আমরা দেখেন অনেককে পাই, অনেককে পাই না, অনেকে চিন্তা করে, অনেক কিছু হয়ে যায়। এমনকি আমরা যখন ১ম প্রেমে পড়ি মনে হয় যেন আমাদের আ পরে হচ্ছে বিবাহ হয়ে যায়, বাচ্চা-কাচ্চা হয়ে যায়। এরকম কিন্তু আমাদের ইমাজিনেশন আছে, থিংকিং আছে। বাট ভালোই তো লাগে, না হোক। তো বাস্তব এবং হচ্ছে এই যে হৃদয়ের পৃথিবী, এটা যে কতটা ভিন্ন গালিব এখানে বলেছেন। দিল মে এ সব মিলতা হে জো বাহার নেই, খুশিয়াঁ গম এহসাস সব দিল মে ছিপে হোতে হ্যায়। যে হৃদয়ে তাই সব মেলে যা বাইরে নেই। এই যে মাত্র যেটা বললাম, খুশি, দুঃখ, অনুভূতি সব হৃদয়ে লুকিয়ে থাকে। এটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এটা আপনাকে এবং আপনাকে ইমাজিনেশন করতে হবে। দেন মানে আপনি দেখবেন যে আপনি পেয়ে গেছেন। গালিব दिल एक कायनात है अपना आप में, যে जिसमें हर इंसान का आलम बसता है। যে গালিব হৃদয়ে নিজেই একটি মহাবিশ্ব, যে প্রতিটি মানুষের হৃদয়টাই একটা মহাবিশ্ব। তো যাতে প্রতিটি মানুষের জগৎ গড়ে ওঠে, আলাদা জগৎ গড়ে ওঠে। তো এখানে আমি আবার ব্যাখ্যাটা দিয়েছি, ব্যাখ্যাটা একটু শুনবেন। এই গজলে হৃদয়ের অন্তর্গত মানে অন্তর্জগতের একটি সুন্দর অন্বেষণ। প্রথম সেরে গালিব বলেছেন যে হৃদয়ের একটি নিজস্ব পৃথিবী আছে, যেখানে সবকিছু সম্ভব। দ্বিতীয় সেরে তিনি হৃদয়কে একটি বাগান হিসেবে চিত্রিত করেছেন, যেখানে ভালোবাসা ফোটে বাস্তবতা থেকে দূরে। তৃতীয় সেরে তিনি বলেছেন যে আমাদের সব গভীর অনুভূতি, খুশি, দুঃখ, আবেগ হৃদয়ে লুকিয়ে থাকে। মাকতায় তিনি বলেছেন যে প্রতিটি মানুষের হৃদয় একটি সম্পূর্ণ মহাবিশ্ব। এই গজল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের অন্তর্জগৎ অসীম এবং গভীর। ওকে, তো এই যে হৃদয়ে এই গালিবের চিন্তা ভাবনা, এগুলি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে। গালিব কেন এত প্রিয়? কারণ আমাদের প্রত্যেকের জীবনের চিন্তাগুলোই তার মাঝে ফুটিয়ে তুলেছে। আপনি এই বইটা পাবেন হচ্ছে রকমারি.com এ পাবেন এবং হচ্ছে অনলাইন বুকিশ বিডি একটা পেজ আছে, এখানে পাবেন। এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কাছে আমাদের যে জাতীয় গ্রন্থাগার, সেটার সামনে পাবেন এবং হচ্ছে পাবেন চারু সাহিত্য অঙ্গনে। তো এই কয়টা জায়গায় হচ্ছে বইটা পাবেন। বইটা অবশ্য শেষ হয়ে গেছে প্রায়। এটা আবার নতুন করে হচ্ছে প্রিন্ট করতেছি। সামনের আগামী যেটা আসবে এটার কোয়ালিটি আরো হাই হবে। তো এটাই আপনারা নিয়ে নেন। ওইটা একটু
মূল্য বেশি হবে, এটার একটু মূল্য কম দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এটা নিয়ে নেন। কারণ এটার মধ্যে যা আছে আপনি আর ৫ টা ৪-৫ টা বই মিলে হচ্ছে পাবেন না। সে অনেক কিছু দেয়ই নাই সেখানে। যাই হোক সবার বই ভালো দেন, নিজেরটা নিজে বলা উচিত না, পড়ে দেখবেন। এই যে পূর্ণাঙ্গ গজল কোথাও পাবেন না। ধন্যবাদ।